মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমি সব বলেছিলাম, কিন্তু ও তো জেদ ধরে বসে রয়েছে। ও কিছুতেই আসবে না, বিশ্বাস যাও, আমি সবটা বলেছিলাম। দেরি হয়ে গেল গো। হ্যাঁ দাদা। রুক্মিণী, তুমি এসো আস্তে আস্তে, ধীরে ধীরে এসো, তাড়াহুড়ো করো না। দাঁড়া, সুদেব, সুদেব। হ্যাঁ মাস্টারমশাই। এদিকে এসো। হ্যাঁ এলা, পয়সাটা রাখো। এত টাকা কেন দিচ্ছেন মাস্টারমশাই? আরে রাখো রাখো। হ্যাঁ গো, তোমার বিটিকে স্কুল তো ছাড়াই দাও লাই তো? না মাস্টারমশাই, আপনাদের দয়ায় বিটি আমার স্কুলেই পড়ছে। কিন্তু আজ দেখা হলো বটে, কিন্তু যা কাণ্ড হলো। সে আর তুমি কি করবে বলো সুদেব, যা লেখা থাকবে কপালে সেইটাই তো হবে, খন্ডাবে কে? যাই হোক, তুমি ভালো থেকো। চলো রুক্মিণী, আমরা স্টেশনে যাই, চলো। আসি। এসো মা এসো। তবে যাওয়ার আগে একখান কথা কই। নদী পারাপার করি তো সারাদিন, মানুষ কম দেখিলাই। বড় ভাগ্য করি এমন স্বামী পেয়েছো গো মা। ভগবান বুড়ো যতই পরীক্ষা লিখ না কেন, মাস্টারমশাই কখনো তোমার হাত ছাড়বে গলাই। এই মিথ্যে সম্পর্কটা সারা জীবন বয়ে বেড়ানোর কোনো মানেই হয় না। এটা আপনার জন্য যন্ত্রণার, আমার জন্য যন্ত্রণার। তোমাদের তোমাদের মঙ্গল হোক মা। চলো রুক্মিণী, স্টেশনে গিয়ে ওয়েটিং রুমে শাড়িটা চেঞ্জ করে নিবে। চলো। ও মাঝি ভাই, দাঁড়াও 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 দাঁড়াও। আসো। এই চলো চলো চলো। আরে মাস্টারমশাই যে কোথা কি চললেন? এই ফেরিটো করে এলাম, এবারে স্টেশন থেকে ট্রেন ধরবো, কলকাতা যাব। ও মা, কলকাতা ট্রেন তো সাইডে গেছে মাস্টারমশাই। তো পরের ট্রেন আবার কাল সকালকে। এবার কি হবে? আমি কলকাতায় যেতে পারবো না? অবশ্যই যাবে রুক্মিণী। অষ্টমঙ্গলা করতে তোমাকে বাপের বাড়ি নিয়ে যাবো আমি। তো এখনো তোমার স্বামী, দায়িত্ব তো আমার রয়েছে। তুমি চিন্তা করো না। তবে ট্রেন তো চলে গেছে, এখন আবার জল ভেঙে বাড়ি ফিরে যাওয়ার তো কোনো মানে হয় না বলো। একটু বরং কাজ করি, আজকে রাত তো কাছাকাছি কোনো হোটেলে থেকে যাই, কাল সকাল সকাল ট্রেনটা ধরে বেরিয়ে যাব। এসছিস দিদি? কই দাদু ভাই কই? সে আসেলাই ঠাম্মি। আসেনি? না ঠাম্মি, বেশি জড়াজড়ি করলে বরং পুলিশে ধরাই দেবে বলছে। কে? ছোকরা পুলিশে দেবে বলেছে?
নিজে তো বাড়ি ছেড়ে গিয়ে অন্য বাড়িতে বসে অন্ন ধ্বংস করছে। তেজে থেকে চোর। দিদি তুই ভালো করে বুঝিয়ে বলেছিলি তো মা? তুই বলেছিলি তো যে রুকু দিদিরা আসছে? হ্যাঁ ঠাম্মি, আমি সব বলেছিলাম, কিন্তু ও তো জেদ ধরে বসে রয়েছে। ও কিছুতেই আসবে না, বিশ্বাস যাও, আমি সবটা বলেছিলাম। ওসব বলা কওয়ার ধার ধারে নাকি ওই ছেলে? এসব মা বাবার শাসনের অভাব, আদর দিয়ে দিয়ে বাঁদর করে তুলেছে ছেলেটাকে। বুঝো এবার? আর ওই ছেলেকে বাড়ি ফিরিয়ে নাকি পারুলের কাজ। তাহলে পারবো বলে কথা দিল কেন বাবা? মায়ের মনে কেন আশা জাগালো? আমি তোকে হাত ধরে বলি নিজে যাও আমার ছেলেকে ফিরিয়ে নিয়ে আসো, কেন দায়িত্ব নিল? সেটার কর্তব্য বড় বৌমা। হাজার হোক রায়ান ওর স্বামী, স্বামীর প্রতি ওর একটা কর্তব্য তো আছে। ওদের মধ্যে বনিবনা নেই, ও জানতো ওখানে গেলেই ওকে হেনস্থা হতে হবে, তবু মেয়েটা গেল। কোথায় এই চেষ্টার দামটুকু দেবে, অথচ ওকে দুষে যাচ্ছ তোমরা। অতই যখন তোমাদের মন কাঁদছে, তখন তোমরা নিজেরা গেলে না কেন ওকে আনতে? বাবা, গিয়ে মরি আর কি, আমাদের কথা শুনবে রায়ান। আমি সেটাই তো বলছি, রায়ান কি ধরনের ছেলে সেটা তোমরা হাড়ে হাড়ে জানো। তাহলে পারুল পারেনি বলে ওকে শুধু শুধু দুষছো কেন তোমরা? রায়ান যদি গো ধরে বসে থাকে, ও কি করবে? লোকে ঘর বাড়ি পায় না, আর এই ছেলের বেশি সুখ পেয়ে মাথা বিগড়ে গেছে। নাইলে কেউ বন্ধুর বাড়ি হত্যা দিয়ে পড়ে থাকে? কল্যায় গেছে, বুঝেছ? কল্যায় গেছে, যা পারে করুক গিয়ে। বাহ, তোমার কপাল বটে পারুল, দুম করে এই বাড়িতে চলে এলে, ভালো একটা ইউনিভার্সিটিতে চান্সও পেয়ে গেলে। তোমার তো পৌষ মাসই পৌষ মাস। আর যত সর্বনাশ সব আমাদের। আমার ছেলেটা বাড়ি ছাড়া হলো, ওর চিন্তায় চিন্তায় মেয়েটার খবর পর্যন্ত নিতে পারছি না। এই সব কার জন্য হচ্ছে বলো তো? তোমার জন্য। মেয়েটা বাড়িতে এসে কি দেখবে? তার প্রিয় মানুষটাই নেই বাড়িতে। আর এই সব কিছুর পরে আমরা কারা? কালপ্রিট। আর তুমি বেচারি। ভাগ্য আমার, ভাগ্য আমার। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।